হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আসলে আজকে একটি কথা বলবো, সেটি হলো বাস্তব নিয়ে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এটি হলো একটি নদী, অর্থাৎ এটি হলো একটি নদী। একসময় ডাকাতিয়া নদী নামে পরিচিত ছিল। এটি আমাদের বাড়ির পাশে। তো আমরা ছোটোবেলায় এখানে অনেক ঘোরাফেরা করতাম। নদীর পাড়টা আরও চড়া ছিল। তো দেখুন, এখন পুরা নদীতে আসলে একদম কচুরি ফেনায় ভরা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে এই নদীতে এক সময় এত পরিমাণ ঢেউ হতো, যা নৌকার উপরে বসলে আসলে নৌকা অনেক ঢুলতো। অনেক সময় মানুষজন দেখছি যে লঙ্গি কাঁচা দিয়ে নদীর থেকে মানে বাইসের যদি না আপনি ডুবে যায়। তো আমাদের এখানে গুদারা ঘাট আছে, তো ওই জিনিসটা দেখতাম আমরা। অনেক ঢেউ হতো, তো নদীটা অনেক উত্তাল ছিল। তো আজকে দেখুন, নদীটি একদম নীরব, কোনো ঢেউ নেই। মানে এক কথাই বলে চলে, এটি পুষ্কুনির মতো। এখন কচুরি ফেনা, তারপরে আপনার কোনো ঢেউ নাই, কোনো উত্তাল নাই, কোনো কিছু নাই। তো আমরা মানুষের জীবনটাও আসলে এরকমই, যেখানে একটি নদী পর্যন্ত নীরব হয়ে গেছে কিছু সময়ের ব্যবধানে। আরও 10-12 বছর আগে বা আমরা যখন ছোট ছিলাম, তখন এই নদীর পার অনেক ঢেউ ছিল। নদীতে আসলে দেখতাম ঢেউ। তো আজকে কোনো ঢেউ নেই, আসলে নদীটি নীরব। ভিডিওটি করতেছি এই জন্য, যেখানে একটি নদী সবসময় একরকম চলতে পারে না, আর সেখানে আমরা মানুষ, আমরা কিভাবে সবসময় একরকম চলতে আশা করি আর চলবো? আমাদের তো বিপদ আপদ সারাদিনই। যেখানে একটি নদী তার সৌন্দর্য, তার ক্ষমতা ধরে রাখতে পারলো না, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও নীরব করে দিয়েছে। আর আমরা তো মানুষ, আমাদের তো ভুল ভ্রান্তি সারাদিন। তো এই জন্যই বলি, মানুষের সময় সব সময় একরকম যায় না। যদি কখনো খারাপ সময় আসে, সেটাকে স্বাগতম জানাবেন, জানিয়ে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করবেন একা একা নীরবে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।